গুড মর্নিং বন্ধুরা। আজকে হচ্ছে শুক্রবার, আর শুক্রবারের প্রথম সকালবেলা আমি ব্লগটা শুরু করলাম। আর আগের দিন রাত্রিবেলা আমি অফিস থেকে ফেরার সময় আমি কিছু নিয়ে এসেছিলাম গোপালের জন্য টিফিন আইটেম। তো এখানে 5 টাকা করে যে পাউচে তোমার একটুখানি ঝুড়ি ভাজা, চকোফিল, লিটিল হার্ট, চকোজ এগুলো পাওয়া যায়, সেই সমস্ত আমি নিয়ে এসেছি। আর একটা আপেল নিয়ে এসেছি। বেশি ফল এনে লাভ নেই, কারণ ফল যখন প্রসাদ হিসাবে মানে ঠাকুরকে দেবো, তারপরে তো ভোগ হিসেবে খেতে হবে, মানে প্রসাদ হিসেবে খেতে হবে, সেই খাওয়ার লোক আমাদের ঘরে খুব কম। এই জন্য একটা একটা করে আমি আনি। রঞ্জিত রুটি তরকারি দোকান থেকে কিনে নিয়ে এসছে, যেটা আমার একদমই পছন্দ না। ঘরে করতে পারলে আমি বেশি খুশি হতাম, কিন্তু এই কথাটা আর বলে ওকে লাভ নেই। যাই হোক, একদম বিচ্ছিরি একটা দোকান থেকে তরকারি নিয়ে আসে, না থাকে তার মধ্যে নুন, তেল, ঝাল, মশলা, মানে একটুখানি তো তরকারি দেয়, তার মধ্যে কোনো টেস্ট থাকে না। এই জন্য আমি খাই না। আগে তো কম্প্রোমাইজ করে নিতাম, এখন হাতে সময় আছে বলে একটুখানি কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে আমি আলু ভেজে নিচ্ছি। গরম গরম আলু ভাজা দিয়ে হাত রুটি কিন্তু এই শীত শীত পড়ছে যে সকালবেলা ভালোই লাগবে। আর এই দেখো জাসমিন একটু আগে কি করলো, আমার মেয়ের শাওয়ার ক্যাপটা জাসমিন কিন্তু পুরো ছিঁড়ে দিয়েছে। এত দুষ্টুমি বেড়ে গেছে, এত দুষ্টুমি বেড়ে গেছে ওর ইদানিং, যে কি বলবো। মানে আমার মেয়ের খুব প্রিয় একটা জিনিস ছিল, সেটা কিন্তু ও ছিঁড়ে দিল। কী আর করব, কিছু করার নেই। আর এইখানে আমি রুটি যে আলু ভাজা দিয়ে খাবো, তো আমার মেয়ের জন্য টিফিন আইটেম কিছু কিছু কিনে রাখি। ও এগুলো খুব ভালো খায়, তো আমার সেরকমভাবে খাওয়া হয় না। আজকে মনে হলো একটুখানি এই মাদার্সের তোমার পিকেলটা আর সেজওয়ানের যে চাটনিটা একসাথে মিক্স করে খাই, কারণ বেশি টক বা বেশি ঝাল আমার কোনোটাই ভালো লাগে না। আগে তো বেশি মিষ্টি ভালো লাগতো, এখন আমার ইদানিং বেশি মিষ্টিও ভালো লাগে না, হালকা মিষ্টি ভালো লাগে। ওই যে বলে না, সময়ের সাথে সাথে সব পরিবর্তনশীল, হয়তো তাই। আগে তো মা লক্ষ্মী পুজোতে নাড়ু করলে ক্যানে ক্যানে ভরে নাড়ু রাখতো, আর আমি 3/4 প্যান্ট পরতাম, 4টে পকেট থাকতো তার মধ্যে, 4টে পকেটে ভরে ভরে আমি নিয়ে পালিয়ে যেতাম। মা যখনই বাজারে যেত, এদিক ওদিক যেত, আমি পকেটে ভরে ভরে নিয়ে পালিয়ে যেতাম। আর আগেকার দিনে সব, মানে এখনও হয়, 3/4 প্যান্টগুলোতে সব চেন থাকে না, মানে বুঝতেও পারতো না। আর বাড়িটা তো আমাদের অনেক বড়ই ছিল, ভাড়া বাড়ি, কিন্তু অনেক বড় বাড়ি। এদিক ওদিক কোনো একটা জায়গায় দাঁড়িয়ে টপাটপ টপাটপ খেতে থাকতাম। ছোটোবেলার এই কথাগুলো মনে পড়লে কি যে ভালো লাগে। আর ডিম খাওয়া আমি আবার একটু শুরু করেছি, কারণ আমি দেখছি যে আমার সত্যিই কি আবার প্রেশারের প্রবলেমটা হবে কি হবে না, এই জন্য একটা করে ডিম আমি খাওয়ার চেষ্টা করছি। দেখছি যে সত্যিই কি ডিম খেলেই আমার প্রেশারটা বেড়ে যায়, না অন্য কোনো স্ট্রেসের কারণে। মাছের মুড়ো এনেছিল, আর 1 পিস মাছ এনেছিল। ওই 1 পিস মাছটা হচ্ছে আমার মেয়ের জন্য, আর মাছের মুড়ো দিয়ে আজকে বাঁধাকপি হবে, ডুমো ডুমো করে ছোটো ছোটো করে আলু কেটেছি। আর এখানে সমস্ত মশলা, কাঁচা লঙ্কা, টমেটো ভালো করে কষিয়ে নিচ্ছি। শুধু আজকে মানে কাঁচা আদার অভাব, ওটা যদি একটু থেতো করে ফোড়নে দিতে পারতাম খুব সুন্দর একটা ফ্লেভার হতো। কিন্তু অ্যালাস, আমার ঘরে এরকমই হয়, অনেক উপকরণ ছাড়াই অনেক কিছু আমাকে রেঁধে বেড়ে খাওয়াতে হয়, কিছু আর করার নেই। আর নুন হলুদ দিয়ে একসাথে বাঁধাকপি সিদ্ধ করেছিলাম, দেখো বাঁধাকপিতে কী সুন্দর কালার চলে এসছে। মানে যখন আমি তরকারিটা বসাবো, তখন কিন্তু ওই হলুদ যাতে পুরো বাঁধাকপিতে মানে এক তালে মেশে, সেই নিয়ে কোনো আমাকে বেশি মানে ঝামেলা করতে হবে না। মাছের মাথাগুলো মানে মুড়োগুলো ভাজা হয়ে গেছিলো, আর ভালো করে একটুখানি গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। আর 2-1 পিস একটু আস্ত রাখবো, মানে খেতে ভালো লাগে। তো অনেকটাই এনেছে। তো আজকে আমাদের এই বাঁধাকপির, মাছের মুড়ো দিয়ে বাঁধাকপিটাই রান্না হচ্ছে, আর এটাই আজকে খাওয়া হবে। আর মেয়ের জন্য একটুখানি আমি ডাল করব, মুসুরির ডাল করব টমেটো দিয়ে, আর মাছ ভাজা, ওর দুপুরবেলাটা হয়ে যাবে। রাতের বেলা ওর কোচিং আছে, ফেরার সময় কোনো একটা মানে দোকান থেকে ওকে চিলি চিকেন কিনে দিলেই ও খুব খুশি, রুটি দিয়ে খাবে। একটুখানি দেখলাম নুনটা কম আছে, আর গরম মশলাটা নামানোর সময় দিচ্ছি, আর একটুখানি ঘিও দেবো। তো এই যে আমার রান্নাটা হয়েই গেছে মোটামুটি, মানে ঠিকঠাকই হয়েছে রান্নাটা। অনেক দিন বাদে বাঁধাকপি করলাম, আর নামিয়ে একটুখানি ঘিও আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, ভালো লাগবে তাহলে। এই যে বাঁধাকপি নামিয়ে ঘি দেওয়া, এইগুলো তো মানে কি বলবো, নিয়মের মধ্যেই পড়ে। কিন্তু জানো তো, এইগুলো কিন্তু আমি কোনো দিন আমাদের বাপের বাড়িতে দেখিনি। সব এই সমস্ত টুকটাক এই টিপসগুলো সব আমি কিন্তু শিখেছি আমার শ্বশুরবাড়িতে এসে। মানে আমার শ্বশুরমশাইয়ের নানান রকম রান্নার এত শখ, এত শখ। আর প্রপার কোন রান্নায় কী দেয়া যাবে, দেয়া হয় বা দেয়া যাবে, কোনটা দিলে কিসে ভালো স্বাদ হবে, সেটা কিন্তু উনিই আমাকে বলে দিতেন। তো যাই হোক, ওইভাবেই আমি করে ফেললাম।
খেতে তো খুব ভালোই লাগবে মনে হচ্ছে। আর আমার রেসিপি রেডি। আজকের রেসিপি হচ্ছে মাছের মুড়ো দিয়ে বাঁধাকপি। একদম সিম্পল রান্না, সবাই ঘরে ঘরে এইসব রান্না করে থাকে, কিন্তু তবু আমি শেয়ার করছি কারণ আমি ডেলি ব্লগার। আমি কোনো মানে রেসিপির কন্টেন্ট ক্রিয়েটার না, মানে কুকিং চ্যানেল না আমার, শুধুমাত্র আমার ডেলি ব্লগিং। তো ডেলি ব্লগিং মিন্স ইজ ডেলি ব্লগিং, মানে ডেলি যেটা হচ্ছে সেটা শেয়ার করা। অনেকেই মানে প্রশ্ন করে বা করেছে এরকম আমাকে যে এইসব রান্না তো আমরাও ঘরে ঘরে করি। আমি জানি এসব রান্না ঘরে ঘরেই করা হয়। আমি কোনো কুকিং চ্যানেল খুলিনি যে প্রত্যেক দিন আহামরি রান্নাগুলো করে করে বা দেখাবো। যতটা যা সম্ভব আর যেভাবে মানে আমি রান্না করি ঘরে, যা আমাদের প্রত্যেক দিন বাজার হয়, মানে আমার বর যা বাজার আনে সেই অনুযায়ী কিন্তু আমি আগেও রেসিপি মানে শেয়ার করতাম আমার ইউটিউবের চ্যানেলে। তো ফেসবুকে তো অল্প আমি আপলোডেড করতাম, কিন্তু হ্যাঁ একটা সময় এরকম ছিল যে কিছু কিছু জিনিস আমি স্পেশালি করতাম, কিন্তু সব সময় না মানে সংসারে থেকে শুধুমাত্র এটা করা হয় না। যাদের শুধু কুকিং চ্যানেল তারা দেখবে শুধু কুকিং দেখায়, আর যাদের দেখবে ট্র্যাভেলিং চ্যানেল তারা ট্র্যাভেলিং দেখায়, যাদের মেকআপের চ্যানেল তারা মেকআপ দেখায়, যাদের টেকনিক্যাল চ্যানেল তারা ওই সমস্ত জিনিসই দেখায়। আর আমার হচ্ছে ডেলি ব্লগিং। এবার ডেলি ব্লগিং মানে হচ্ছে আমি ডেলি যেই দৈনন্দিন যেই মানে যেভাবে সময়টা কাটাচ্ছি, যা যা অ্যাক্টিভিটিস করছি, তার মধ্যে যেইটুখানি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা যায় সেটাই। তো এই মানে আশা করি বোঝাতে পারলাম তোমাদেরকে। তো অনেকেই এটা আমাকে অনেকবার বলেছে বলেই আজকে আমি আমার ভিডিওতে তোমাদেরকে বললাম যে হ্যাঁ এটা রান্না করো, ওটা রান্না করো, সেটা রান্না করো। এইগুলো তো আমরাও ঘরে সবসময় করে থাকি। এইটা আবার ভিডিও রেকর্ড করে আবার মানে দেখানোর কি হয়েছে? তো এর উত্তর হচ্ছে এই আগে যেগুলো বললাম সেইটা। যাই হোক, এই ক্যাবিনেটটা জানো তো আমি অনেক দিন ধরে টাকা জমিয়ে জমিয়ে জমিয়ে, মানে বলতে পারো 1 বছর ধরে আমি টাকা জমিয়ে জমিয়ে অল্প অল্প করে, তখন আমি টিউশনি করতাম, এই ক্যাবিনেটটা আমি কিনেছিলাম। এই ক্যাবিনেটটা একবার আমি আমার মেয়ের জন্মদিনের সময় কিনেছিলাম। তো যে ওর বইপত্র, ওর মানে ক্রাফটের জিনিসপত্র সব রাখবো, তো এই জন্য খুব মানে যত্ন করে আমি সব কিছু রাখতে ভালোবাসি। আর জাসমিনের একটা পাল্লা কেটে দিয়েছে অনেক দিন আগেই, এই জন্য একটু মাঝে মাঝে মনটা খারাপ লাগে। আর এই দেখছো তো ওই যে আমরা ছোটোবেলায় পড়তাম না, পাগলা ঘোড়া এসেছে, ওই যে কী একটা কবিতা, ওইটা হচ্ছে আমার জাসমিন। পাগলা ঘোড়া খেপেছে খেপেছে, হ্যাঁ এই যে জাসমিন হচ্ছে ওর মানে কাণ্ড কীর্তন দেখে মানে ভিডিও রেকর্ড করছি, মানে ভয়েস ওভার দিচ্ছি, পরে এখনও আমার কথা গণ্ডগোল হয়ে যাচ্ছে। এত জোরে জোরে চিৎকার করে আর এত দাঙ্গা হাঙ্গামা করে, মানে এটা তো হচ্ছে অল্প ক্লিপ। আর কেউ আবার এই ডান্ডা ভান্ডা বাস ফাস দেখে ভেবো না যে ওকে মেরে আমরা একদম পাট পাট করে দিই, তাহলে ও আর এইভাবে দৌড়াতে পারতো না আর এরকম থাকতো না। ওকে আমরা যথেষ্ট ভালোবাসি, কিন্তু দেখো আমরা এখন রেন্টেড আছি, এতটা বদমাশি করলে ওকে সামলানোটা খুব দরকার। ও আমাদের ঘরে 3 জনের মধ্যে শুধুমাত্র ভয় আগে পেত আমাকে, এখন আমার মেয়েকে একটু একটু ভয় পায়, একটু একটু, কিন্তু একমাত্র জব্দ হয় আমার কাছে। আমি এই লাঠিটা আর ওই বাঁশটা দিয়ে ওকে দেখালে বাঁশটাকে অতটা ভয় পায় না, লাঠিটাকেও জমের মতন ভয় পায়। এই লাঠিটার একটা ঘটনা আছে, এই জন্য এই লাঠিটাকেও জমের মতন ভয় পায়। তো এই লাঠিটা দিয়ে শুধু ওকে ভয় পাওয়াই যে একটু যেন শান্তশিষ্ট হয়। কোনো দিন ওর এই চিৎকারের ভিডিও যদি আমি ছাড়ি না তোমাদের, ওই মানে 2 মিনিটের যদি ভিডিও ছাড়ি, ওর আওয়াজ শুনে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। তাহলে ভাবো যে আমরা কীভাবে থাকি। আর যখন এরকম করে আমরা দরজা তো সবসময় বন্ধ থাকে, জানলাও বন্ধ করে দিই, মানে পুরো আওয়াজটা আমরাই শুনতে পাই। তো এখন দেখো রান্নাবান্না হয়ে গেছে, দুষ্টুমি করছে, তো কী করব, জানলা দিয়ে সমস্ত জামা কাপড় তুলে নিলাম। তুলে নিয়ে এই যে ড্রায়ার একটা কিনেছি, আমার কী উপকার হয়েছে, কী উপকার হয়েছে কী বলবো। এটার মধ্যে সব মিলে দিই, হাওয়ায় হাওয়ায় শুকিয়ে যায়, আর আমার কোনো চিন্তা করতে হয় না যে জামা কাপড় কখন শুকাবে, ঠিক শুকিয়ে যায় দিনেরটা দিনে। আর জানো তো কী মাথার যন্ত্রণা করছে, কী অস্বস্তি লাগছে এই সকাল থেকে উঠে এই ঘরোয়া কাজ টাজ করে, মানে আবার তো একটু পরেই কাজে বেরিয়ে যেতে হয়, সেই রাতে কত রাতে ফিরি।
আর এইভাবে চিৎকার চেঁচামেচি মানে শুনতে শুনতে না আমার আর ভালো লাগছে না। আমার মনে হচ্ছে একটুখানি কোথাও চুপচাপ গিয়ে বসি। আর এই দেখো আগের দিনে ওই যেটা স্মার্ট বাজার থেকে যে কাটারটা এনেছিলাম, আমার মেয়ে দেখো কি করেছে, কি একটা কাগজ নাকি কাটতে গিয়ে পুরো চাদর ফালি ফালি করে ফেলেছে। এই চাদরটা পুরনো, কিন্তু নিচের কী বলে আমার জাজিমটা, ওই কার্লান গদিটা কেটে যায়নি, ভাগ্য ভালো। কারণ এমনি তো জাসমিন ওটার অবস্থা পুরো শেষ করে দিয়েছে। যখন ছোট ছিল ওর মধ্যে টয়লেট করে দিত, ওর মধ্যে পটি করে দিত, কালো 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 প্যাচ হয়ে গেছে পুরো কার্লানে, মানে ওটা পরিষ্কার করলেও যেতে চায় না, ওটার পেছনে বিশাল খাটনি। তো ওটা আমরা ভেবেছি পরে মানে ওর মধ্যে স্পঞ্জ ভরে আমি সেলাইও করে দিয়েছিলাম, আবার জাসমিন মানে ওটাকে ছিঁড়ে দিয়েছিলো। স্পঞ্জ ভরে ভালো করে সেলাই টেলাই করে একটা কভার পরিয়ে দেবো ভেবেছি। আর সবার খাওয়া হয়ে গেছে, আমার একদম খেতে ভালো লাগছিলো না। দেখো 4টে বাজতে 5 মিনিট বাকি, ওরা তো মোটামুটি সব ঘুমাচ্ছে, এও নাক টেনে ঘুমাচ্ছে, ওদিকে মেয়েও রেস্ট নিচ্ছে, আর আমি এখন ভাত নিয়ে বসেছি। আমি এখন খাবো, 4টে বাজতে 5 মিনিট বাকি, আমি এখন লাঞ্চ করব। তাহলে ওই যে অনেকে ভাবে না যে ঘরে থেকে কি করি, এই করি। তারপর তো অফিস চলে গেছিলাম, অফিস থেকে আবার ঘরে এসে সব কাজবাজ ছেড়েছি। আর ওই যে তোমার টি ক্যান্ডেলটা জ্বালিয়ে একটু রেস্ট নিচ্ছি। আর কি, টাটা বাই বাই, সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সেফ থাকো।